ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাবে, অর্থাৎ এই দুর্গাপূজাকে উপলক্ষ করে ভারতে ৩,০০০ মেট্রিক টন যাবে। তো ৩,০০০ মেট্রিক টন যাওয়াতে আমরা যারা ভারত বিদেশে আছি তারা কিন্তু আসলে হইচই করছি। তো এটির আরও একটি বড় কারণ হচ্ছে সম্প্রতি যে এই যে উপদেষ্টাদের একজন মন্ত্রণালয়টি যেন বারে বারে মনে করে দিচ্ছে যে এবার আর ইলিশ ভারতে যাবে না। তো এই কথা বলার পরেও আবার কিন্তু দেখা যাচ্ছে যে বিগত সরকার যেরকম ইলিশ রপ্তানি করতো বা ইলিশ পাঠিয়ে দিত ভারতে, ঠিক একইভাবে এই যে সরকার এই নতুন সরকারও কিন্তু ভারতে ইলিশ পাঠিয়ে দিচ্ছে। তো এতে একটি ক্ষোভের সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে। এই ক্ষোভের জন্য আসলে কে দায়ী, কি দায়ী বা কি কারণে মানুষ এত ক্ষোভ প্রকাশ করছে বা মানুষের মধ্যে এই ধরনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে যে ভারতকে ইন্ডিয়া ইলিশ দেওয়া যাবে না। তো ইলিশ রপ্তানি করে প্রায় $50 মিলিয়ন কিন্তু আমাদের দেশে আসবে। তো আমরা জানি যে ভারত থেকে প্রায় 12 থেকে 16 বিলিয়ন ডলার ভারত থেকে 12 থেকে 16 বিলিয়ন ডলার পণ্য বা প্রোডাক্ট আমরা আমদানি করি। অন্যদিকে আমরা কিন্তু রপ্তানি বাবদ ভারত থেকে প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের মতো অর্থ আনতে পারি। তো এই যে ব্যাপারটা, আমরা ইলিশ যেত তাতে কোনো সমস্যা মনে করতাম না বা হইচই করতাম না, কিন্তু দেখা গেছে বিগত সরকার এই যে নির্বাচনবিহীন বা ভোটবিহীন একটি নির্বাচন করে তারা জেতার পরও তাদের কিন্তু পাশের দাদা ভাই বা পাশের দেশের দাদা ভাই বা বড় ভাই উনি কিন্তু সমর্থন দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো তারা বেশ কিছু অনৈতিক কাজ করেছে বা করছে। আমাদের এই যে বন্যার সময় দেখা যাচ্ছে যে পানি দিয়ে মারার চেষ্টা করছে, তারা বারে বারে বলতেছে যে আমরা ডিম দেব না, আমরা এটা দিব না, সেটা দিব না, তাদেরকে আমাদের সংকটে ফেলবে, এই ধরনের কথা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের মনে কিন্তু একটু বিরূপ প্রভাব ফেলছে। তো এর কারণেই কিন্তু আসলে রপ্তানিতে আমরা যারা আছি তারা ভারতে ইলিশ গেলে নাখোশ হই বা আমরা কিন্তু আসলে বড় ধরনের সংকটে পড়বে এই রপ্তানির ফলে। এই ইলিশ দেশে থাকলে যে একেবারে ইলিশের দাম কমে যাবে ব্যাপারটি এমনও নয়। আবার এই পরিমাণ ইলিশ রপ্তানি হলে আমাদের যে আয় আসবে সেটিও কিন্তু আমাদের একটি সুখের বিষয়। তো তারপরেও আমরা খুশি না। কেন খুশি না? সেটির কারণ হচ্ছে যে এই যে ভারতের যে আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের সরকার নিয়ে ভারতের যে একপেশে পরিকল্পনা বা তাদের যে সমর্থনগুলো, এগুলো আসলে আমাদের জনগণকে বা তুষ্ট করতে পারেনি। তো এই জন্যই মূলত আমাদের এত বেশি এই লিস্টটি যদি আসলে অন্য কোনো দেশে, যুক্তরাষ্ট্র সহ অন্য কোনো দেশে যদি রপ্তানি করা হতো তাহলে কিন্তু জনগণের মনে কোনো প্রশ্ন থাকতো না বা জনগণ কিন্তু বাধা দিত না। কিন্তু ভারত প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সাথে বা আমাদের জনগণের সাথে আসলে সুবিচার করেনি বলেই এই ইলিশ যাওয়াতে বা এই ইলিশ পাঠানোর ফলে একটি ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে। তো আপনার মধ্যেও হয়তো তৈরি হয়েছে। আপনার যদি কোনো মন্তব্য থাকে এই বিষয়ে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।